আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মানুষ আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি পাঠাবে সকল মানুষকে এক জায়গায় জমা করলেন। জমা করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা বলো দেখি তোমাদেরকে লালন পালন কে করে, তোমাদেরকে কে খাওয়ায়, তোমাদের পরিচালনা কে করে? এই কথা যখন বান্দাদের সামনে কোটি কোটি বিলিয়ন মানুষের সামনে যখন আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিলেন, ওই জায়গায় আমিও ছিলাম, আপনিও ছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ছিল। সবাই আমরা এক বাক্যে বলেছিলাম, বালা অবশ্যই আপনি লালন পালন করেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই রে মালিক। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষগুলো আমার সামনে সরাসরি আমাকে দেখে আমার ভাইরা কখনো সে কি করতে পারে না, আমাকে অস্বীকার করতে পারে না। এই জন্য আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের একটু পদস্খলন ঘটাইয়া জান্নাত থেকে দুনিয়ার জগতে পাঠায় দিলেন, দুনিয়া থেকে ঘুরাইয়া ফিরে আবার জান্নাতের মধ্যে ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনার জগৎ পাড়ি দিতে হবে কয়টা, একটু ওয়াজটা খেয়াল করতে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করে নিয়ে যাইতে হবে। একটা নয়, দুইটা নয়, জগৎ হইল পাঁচটা। জোরে আমার সাথে বলেন, জগৎ কয়টা? রুহের জগৎ, মাতৃ উদরের জগৎ, দুনিয়ার জগৎ, আমার ভাইরা কবরের জগৎ, হাসরের জগৎ। তাহলে জগৎ হইল কয়টা? এক নাম্বার বলতে হবে, আমি পরীক্ষা নিতেছি লগে লগে। এক নাম্বার, দুই নাম্বার মাতৃ উদরের জগৎ, তিন নাম্বার জগৎ হলো দুনিয়ার জগৎ, চার নাম্বার জগতের নামটা হলো কবরের জগৎ, পাঁচ নাম্বার জগতের নাম হলো হাসরের জগৎ। ও বন্ধু, এই জগৎগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দারুল ইমতিহান পরীক্ষার জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ আমার ভাইয়েরা যখন থেকে সাবালক হলো, সাবালিকা হলো, তখন থেকে মৃত্যু পর্যন্ত বান্দার পরীক্ষা শুরু হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত বান্দার পরীক্ষা শুরু হয়ে গেছে। বান্দার জন্য কবরটা হইল ওয়েটিং রুম। বান্দাকে রেজাল্ট দেওয়ার জন্য আমার ভাইয়েরা মাশারের ময়দানে জমা করবে, রেজাল্টটা দিয়ে দেবে, ৯৯টা এবার দপ্তর হয়ে যাবে, বান্দার সামনে উপস্থিত করবে। রে বান্দা, আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি যা পরীক্ষা দিয়েছো তার কাগজ তোমার সামনে দিয়ে দিলাম। যা কিছু ভালো আমল করেছো, যা কিছু খারাপ আমল করেছো, রিপোর্ট আমি তোমার সামনে তুলে ধরলাম। আজকে তুমি তোমার রিপোর্টটা পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার কিতাব তুমি পড়ো, তোমার ৯৯ দপ্তর তোমার সামনে দিয়ে দিলাম, তুমি পড়ো। আজকে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি ডিসিশন নেবে। সুবহানাল্লাহ। তাহলে জগৎ হইল কয়টা? তার মধ্যে গুরুত্বপূর্ণ জগতের নাম কি? দুনিয়া। একটু জোরে বলতে হবে, এই দুনিয়াটা। আর আমরা বলি কি বলি? দুনিয়া কা মজা লে লো, কয় না? আল্লাহ, দুনিয়া চূড়ান্ত পর্যায়ে শান্তি গ্রহণ করার জায়গা না, চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক বানান নাই। দুনিয়াটা আল্লাহ পাক মানুষকে মাঝে মাঝে দুঃখের মধ্যে ফেলে জাহান্নামের একটু নমুনা বুঝার জন্য। আবার দুনিয়ায় কিছু আরাম আয়েশ এবং মজা রেখেছেন, এটা জান্নাতের কিছু নমুনা উদ্ভাবন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আসেন এবার একটু আবার পিছনে যাই। রুহের জগতে যখন আমরা ছিলাম তখন তো আমরা বললাম, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ এবার পাঠায় দিলেন ধাক্কা দিয়া, কোথায়? জোরে বলেন, কোথায়? মাতৃ উদরে পাঠায় দিলেন। মাতৃ উদরেও আল্লাহ পাক একসূত্রভাবে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। কোনো ডাক্তার, কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিক খাবার পৌঁছাইছে? ইঞ্জিনিয়ার কে পৌঁছাইছে? আল্লাহ পাক খাবার পৌঁছাইছে। খাবার পৌঁছাইলেন, আস্তে আস্তে বড় হয়ে গেল। এই জগতে যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক সেখানে লালন পালন করলেন। মাতৃ উদর থেকে যখন দুনিয়ায় পাঠায় দিলেন, তখন তো এই বড় দুনিয়া পাইয়া কেউ এই এরকম ভাবে আগুন, পানি, পাথর, বিভিন্ন জিনিসকে
মানুষ বড় মনে করতে লাগলো। আল্লাহ পাক বলেন না, এই স্মরণ নাই রুহের জগতে কি বলছি? আল্লাহু আকবার। আল্লাহ হলো সবচাইতে, জোরে বলেন আল্লাহু, আল্লাহ সবচাইতে। এই জন্য ডান কানে জন্মের পরে কি বলতে হয়? আজান। বাম কানে ইকামত। এই কথা বলে বুঝানো হয়, বান্দা রুহের জগতে তুমি আমাকে মেনেছ, এখন দুনিয়া আসার পরে পয়গাম্বরদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে এই মেসেজ তোমাদেরকে দেওয়া হলো যে এই দুনিয়া বিশাল বড় দুনিয়া দেখছো, এটা কিন্তু বড় না, বড় কে? এই দুনিয়া তোমার জন্যই বানানো হয়েছে। আল্লাহ বড়, এই কথার তালিম আর শিক্ষা বান্দাকে দুনিয়া আসার সাথে সাথে দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? কেন দেওয়া হলো? কারণ হলো বান্দা যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে হাদিসের মধ্যে আসে যত বান্দা দুনিয়ায় আসে প্রত্যেকটা বান্দা মাসাহু শয়তান, শয়তান তাকে স্পর্শ করে। শয়তান কি করে? তাকে শয়তান একটু খুসা দেয়। এই যে মুরব্বী, মুরব্বী সমস্যা, সাবধান। হ্যাঁ ঠিক আছে, এক নম্বর, এক নম্বর যাইব, আর 2 নম্বর হলে বুঝেন এই কথা। বেশি চাপ দিলে যায় না, পিসাব করে দিয়ে না, এখানে বুঝেন না কথা। আল্লাহ আল্লাহ, আজকে আমার মনে চাইতেছে যুবকদের কিছু ওয়াজ করতে। যুবকরাও আছে মোটামুটি, মুরব্বী আর যুবক মিল আছে। যুবকদের কিছু ওয়াজ করা হবে ইনশাল্লাহ। যুবকরাও টাকা রয়েছে। যুবকদেরকে বলি, আগে হেডলাইন শিরোনাম একটা বুলেটিন ছেড়ে দিই। সেটা হলো 6 শ্রেণী মেয়েদেরকে বিয়ে করা যাবে না। কয় শ্রেণী? 6 শ্রেণী মেয়ে বিয়ে করলে যুবকরা জীবনে শান্তি খুঁজে পাইবে না। তাহলে ওয়াজটা দরকার আছে না? 6 শ্রেণী মেয়ে বিয়ে করলে যুবক তুমি শান্তি দুনিয়ায় খুঁজা পাইবা। আসুন তাহলে, দুনিয়ায় যত মানুষ আসছে সবাই শয়তানে খুঁচা দিছে। খুঁচা দেওয়ার সাথে সাথে শয়তানের একটা রিয়াকশন হয়েছে কিনা? সাথে সাথে আজানের শব্দটা শুনে দিয়া আল্লাহর বরাত্তর তালিমটা তার সামনে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। আজান এমন একটা শব্দ দিয়া পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আজানে একটু কথা বলে নিন। আজানে আপনাদের কষ্ট হবে, অল্প টাইমের মধ্যে আজানে কয়েকটা কথা বলে নিন। পুরা আজানের কথা যদি পুরা বলতে যাই, পুরা ইসলামটাকে আজানের মধ্যে গবেষণা করলে পাওয়া যায়। ওটা তাহলে আজান নিয়েই অশেষ হয়ে যাবে, ওদিকে আর যাবো না, শুধু কয়েকটা কথা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হলো কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুরু হলো কি দিয়ে? কথা বলেন, শেষ হইলো কি দিয়ে? তাহলে কি বুঝায়? আল্লাহ তাআলা বুঝান, ও বান্দা আজানটা দেওয়াইলাম, এমন ভাবে ফিট করলাম, আজানের শব্দগুলো এমন ভাবে ফিট করেছি। আজানের শব্দ, প্রথম শব্দ হলো আল্লাহ, শেষ শব্দ হলো আল্লাহ। আমি বুঝাই দিলাম রে বান্দা, শুরুতেও আমি, শেষেও আমি। শুরুতে ছিলেন কে? শেষেও থাকবেন কে? থেকে বলেন, সূরা রহমানের দিকে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও বান্দা, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যা কিছু আছে সব হয়ে যাবে, ফান, শেষ হয়ে যাবে। শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? জোরে বলেন।
আমার মালিকের নামটা মহব্বতের সাথে উচ্চ আওয়াজে নেওয়া যাবে কি কি আরো চিল্লা বলেন মহব্বতের সাথে মালিকের নামটা একটু চিল্লা বলেন আল্লাহ। আরো জোরে বলেন কি আল্লাহ। আল্লাহ শুরুতে আছেন শেষেও থাকবেন, সব খতম হয়ে যাবে রে। ও বন্ধু একটু খেয়াল করেন আমার ভাইরা, আজান শব্দটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফিট করেছেন 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায় আজান শব্দটাও বলেছেন, উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় সব বলার টাইম আমার হবে না দোস্ত রে। কুরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় আজান শব্দটা উল্লেখ করা হয়েছে। বুঝা দেন 5 বার যখন আজান হবে রে বান্দা, তুই আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে দৌড়ায় যাবি। আমার ভাইরা, আল্লাহ তাআলা পুরা আজানের মধ্যে শব্দ দিয়েছেন 50টা। কয়টা? জোরে বলেন 50টা। আল্লাহ তাআলা বলেন, বুঝাইতে চান পৃথিবীতে যত পয়গাম্বার পাঠাইছি, কোন পয়গাম্বার আমি আল্লাহ তাআলার বাড়িতে নেই, আর শাজিমে নেই, কিন্তু আমার হাবিব, আমার প্যারা, আমার রসুল মুহাম্মদ আরবিকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। আমার নবী হলো হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মনটা খারাপ কেন গো? খারাপ হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, চাচার ইন্তেকাল হয়ে গেছে, সায়াজি ছিল আবু তালেব, আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা, প্রাণের বন্ধু যারা ছিল মক্কার, তারা প্রাণের শত্রুতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, দাওয়াত দেওয়ার জন্য নানার দেশ, মামার দেশ তায়েফে যখন চলে গেল, তায়েফে যাওয়ার পরে সেখানেও কোনো সাড়া পেল না, বরং বকাইটা লোকগুলো তার পিছনে এরকম যুবকদেরকে, বকাইটা যুবকদেরকে লেলিয়ে দিল। এমনভাবে ছোট ছোট পাথরের আঘাতে আমার প্যারা নবীর সুন্দর চেহারা মুবারক, দেহ মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতেছিল। আমার ভাইরা, সেখান থেকে উনি নিরাশ হয়ে আমার ভাইরা মক্কা নগরীতে যখন ফিরে আসলো, মনটা খারাপ। আল্লাহ বলেন, আমার রসুলের মনটা খারাপ থাকলে আমার ভালো লাগে না। আমি আমার রসুলকে দাওয়াত দিয়ে সরাসরি আমার আরশ আজিমে আমার বাড়িতে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, যা, আর করিস না দেরি, যা, তাড়াতাড়ি যা, মক্কা নগরীতে যা। জিবরাইল আসতে কি টাইম লাগে? 600 ডানা আছে আমার ভাইরা, 2টা ডানা যদি মিলে দেয় গোটা পৃথিবীকে ঢেকে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল মক্কা নগরীতে এসে গেল, আল্লাহ রসুলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে। আমার ভাইরা, উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ আসলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকার, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ ভেদ হয়ে যখন সিদরাতুল মুনতাহায় চলে গেছে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ যাইতে পারবো না, সামনে যা। বলে, তুই আমার রাবার হইয়া, আমির হইয়া, রাবার হইয়া আমার এই রাস্তা দেখানোর জন্য তো আজকে নিয়ে আসছিস, কেন যাবি না? এবার জিবরাইল রেগে বলে, আজকে এমন একটা মজমা হবে গো, এমন মজমা জীবনেও আমি কোনোদিন দেখি নাই। এমন যেমন হলো মেজবান, তেমন হলো মেহমান। আজকে সরাসরি মেজবান হইল রব্বুল আলামিন। জোরে বলেন কি? জোরে বলেন কি? আমার মনে রাগ হইতেছে। রাগ যদি না হন তাহলে আমার রাগও তুইলেন না, তাহলে জোরে জোরে বলবেন কে? মেজবান কে? মেহমান কি? দেখছেন নি কেন? মেহমান কেমন? আল্লাহ। মেজবান হলো আল্লাহ, মেহমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নিয়ে গেছে মেহমান, গেছে আল্লাহ তাআলার বাড়িতে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে আসছেন আমার জন্য? মেহমান আসলে তো বাড়িতে কিছু সুন্নাত কি? আল্লাহ রাসূল লিখে বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। জীবনের কওলে ফেলে বাদানি যত ইবাদত আছে মালি বলে, আমি সব গাট্টি বইরা আপনার জন্য নিয়ে আসছি গো আল্লাহ। আল্লাহ তাআলা আলাপ সালাপ কইরা
আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিন, আমি আপনারে এমন ভালোবাসি গো রাসূল, আপনারে বানাইছি রাসূলদের লিডার, এরকম লিডার বানাইছি আমি, আপনারে বানাই সাইয়্যিদুল মুরসালিন বানাইছি, সমস্ত রাসূলদের আপনি হলেন নেতা, আপনারে এমন ভালোবাসি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ আমি বরাদ্দ করলাম, উম্মতের জন্য নিয়ে যান। রাসূল যখন আসতেছিল, মুসা আলাইহিস সালাম তো আগের থেকে অভিজ্ঞ লোক, মুসা পয়গম্বর ডেকে বলে, ও প্রাণের বন্ধু, আপনি জানেন না, আপনি জানেন না, অভিজ্ঞতা নাই, 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে আপনার উম্মত দুর্বল, পারবো না। আল্লাহর কাছে ঘুরিয়ে গেছে, 5 ওয়াক্ত কমিয়ে দিছে, 5 5 5 1 2 3 4 5 6 7 8 9, 5 9 45 কমিয়ে গেছে। রাসূল চিন্তা করলেন, এইবার যদি যাই, আল্লাহর সুন্নাত হলো 5 5 কমিয়ে দিছে, তাহলে এইবারও যদি 5 কমিয়ে দেয় তাহলে তো কিছুই থাকবো না, হাদিয়া নিয়ে যাব কি? আল্লাহ রাসূল রেগে বলে, আমার তো লজ্জা হয় আর যাইতে পারবো না, 5 ওয়াক্ত নিয়ে আসছে, যখন নিয়ে আসবে রওনা দিবে গো, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমি সংবাদটা জানায় দে, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠত্বর মালা পরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পয়গম্বর পাঠাইছি গো নবী, জানেন না সকল পয়গম্বরের যত উম্মত আছে, সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি হইল শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য আপনার খাতিরে আমি আল্লাহ তাআলা কি করলাম, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই কথাটা বোঝানোর জন্য আমার ভাইরা শব্দ দিলেন 50টা, আজানের মধ্যে গুনে গুনে দেখবেন শব্দ আছে 50টা। আমার ভাইরা 50টা দিয়া বুঝা দিতে চায়, আজানে যেহেতু হরফ শব্দ হইল 50টা, নামাজ ছিল 50 ওয়াক্ত, কমায় আনছে, আজান হইল 5 বার, নামাজ হইল 5 বার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 10 কে 50 ওয়াক্তর সওয়াব যিনি দিবেন তিনি আর জোরে কে? আল্লাহ। আরেকটু আজান সম্পর্কে বলি, কি বলেন, তারপরে শুরু করি। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, আমার নামের পরিচয় দিলাম। আল্লাহ শব্দটা আল্লাহর সত্তাগত নাম, আল্লাহর নিজস্ব নাম, আল্লাহর পরিচয়গত নাম, আর বাকি আছে সব কি সিফাতি নাম, সব হলো গুণবাচক নাম। কি নাম? আল্লাহ তাআলা বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ গো, আপনি বড়, এটা মানলাম, তাহলে কি করতে হইব? আল্লাহ বলেন, আমার উপর ঈমান আনতে হবে, আমি যে বড় এই কথার সাক্ষী তলে দে। তাহলে সাক্ষীটা এবার দেখেন, শুরু হয়েছে আজানের মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই টুপিওয়ালা ভাই, কিরে যাইতেছেন গা? নাম ওয়াজি শুরু করতেছি কেবল জায়গা। আমি কিন্তু সকাল থেকে পর্যন্ত ভাত খাওয়ার সুযোগ নেই, খালি এটা ওটা খাইতে খাইতে মন, বোঝেন এই কথা। তারপরে যে অবস্থা, তাহলে ভাত খাইলে কি অবস্থা? মাইকের সব বোঝেন না, ইউনিট কেটে যেতে পারে। ইউনিট কাটাও দরকার নাই, ভালো ভালো ওয়াজ শোনেন, ঠিক আছে? ওটাউটি করবেন না, যদি ওটাউটি করেন তাহলে আপনার একদিন আমার 10 দিন, যা করে খুদায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার পরে আল্লাহ বলে, এই তাহলে ঈমান আন। তাহলে ঈমান আনবো কিভাবে? এবার ঈমান শুরু হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার যত জোরে বলবেন সব আছেন নাই। জোরে বললো যে, আস্তে বললো তাই। কি বলছে আপনি? জোরে বললে কাজ আছে। কি লেগে? আস্তে বললে শুনবে কয়জনে, জোরে বললে শুনবে সব জনে। কিভাবে শুনবে? আপনার আওয়াজ যদি যায় 1 কিলোমিটার অথবা আধা কিলোমিটার, বলেন আধা কিলোমিটারের মধ্যে, বলেন আল্লাহর সৃষ্টি জীব আছে না নয়? তাহলে আপনি যে আল্লাহু আকবার বললেন, তাহলে আপনার পক্ষে ওই সমস্ত মাখলুক আপনার পক্ষে সাক্ষ্য হবে কি হবে?
আমার ভাইরা উজানির পীর সাহেব আগে ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন আপনি? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ক্ষেতের মধ্যে কাজ করতেছে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। লোকেরা ডেকে বলে কারি সাহেব জোরে জোরে কেন জিকির করে? আস্তে করলেও তো আল্লাহ শোনে, জোরে করার কেন দরকার? কেন জোরে জোরে জিকির করেন? কারি সাহেব ডেকে বলে জানোস না এই ক্ষেতের মধ্যে কত সৃষ্টিজীব, কত মাখলুক আর কত পোকামাকড় আছে। কিয়ামতের ময়দানে আমি কারি ইব্রাহিমের পক্ষে ওরা সাক্ষ্য হবে। আমি কারি ইব্রাহিম আল্লাহর যে তাকবীর বলেছি, আল্লাহর যে তাসবিহ পাঠ করেছি, কিয়ামতের আদালতে এই সমস্ত প্রাণী আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য জোরে বললে লাভ আছে না নাই? আছে। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিতেছি তুমি ছাড়া কোনো মাবুদ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ কয় তাহলে তো কমপ্লিট হইল না। কারণ হইলো যদি তোমার পাসপোর্ট থাকে সাথে সাথে লাগবে একটা ভিসা, লাগবে কি লাগবে না? এক দেশ থেকে আর এক দেশে যাইবা, ইমিগ্রেশন আছে কি নাই সেখানে চেক হবে কি হবে না। তাহলে 1 নাম্বার পাসপোর্ট লাগবে, 2 নাম্বার ভিসা লাগবে। আমি আল্লাহ তাআলার এই স্বীকৃতি দিয়া তুই পাসপোর্ট পাইলি, ভিসা পাইবি কিভাবে? এই ভিসা যদি পাইতে চাও তাহলে নবী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও। সুবহানাল্লাহ। এই জন্য 3 নাম্বার শব্দ ফিট করে দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার। এই সাক্ষ্য দিলাম, এখন ঈমান কমপ্লিট হইল কি হইল না? ঈমান কমপ্লিট হইলে এখন তো আল্লাহর মানলাম, আমরা মালিক, আমরা হইলাম গোলাম। বলেন আপনি যদি আগে আজকে 30-35 বছর আগের কথা বলেন দেখি, বাড়িতে রাখাল রাখতো না? সারা বছর মায়না করে তার পোশাক দিত, খাবার দিত, মায়না দিত, সব দিত। এখন গোলাম বাড়িতে গিয়া কাজের লোক গিয়ে বলতো স্যার আমারে বুঝিয়ে দেন কোন কোন কাজ করতে হবে, এটা বুঝিয়ে দেন আমারে কি কি কাজ করতে হবে। বলে এই 5টা গরু আছে, এই 5টা গরু খাওয়াবি, ওই যে ক্ষেত আছে, এটা আছে, ওটা আছে, ঠিক আছে, এই ঘরে তোরে থাকার জন্য দিলাম, একটা চৌকি দিলাম, এই ঘরে থাকবি, 3 বেলা খাবি, আর বছরে 2টা লুঙ্গি পাবি, আর 2টা শার্ট পাবি। কত পারে? ঠিক আছে নি? আল্লাহ কয় আল্লাহ, বান্দা কয় আল্লাহ আমি তো তোমার রব মানলাম, আমরা গোলাম, তাহলে দায়িত্বটা কি? দায়িত্বটা কি? আল্লাহ পাক বলে দায়িত্ব আছে, দায়িত্ব আছে। খাবার দেব আমি, তোদের যা কিছু দরকার সব কিছু আমি ব্যবস্থা করব, তোদের একটা কাজ আছে। কি কাজ? হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, নামাজ পড়, নামাজ পড়। আমার কুদরতি পাইছি দাদা, আমি যে বড় এটা একটু বুঝা। তুই দাঁড়ায় আসোস, মাথাটা নিচে কর, আমার সামনে, আমার সামনে নিচে কর, হাতটা বেঁধে গোলামের মতো, গোলামের মতো আমার সামনে সিলিন্ডার কর। শুধু রুকু দিলে কাজ হবে না, আরো নামা, মাথা নিচু কর, আমার সামনে নিচু কর। আর কারো সামনে, জোরে বলেন, আর কারো সামনে নিচু হবে না। নিচু করলাম, আল্লাহ রে কই আল্লাহ তাহলে কাজ করলে কিছু দিবেনি? কথা কয় না, কাজ করলে কিছু দিবানি। আল্লাহ কয় তাহলে পরের শব্দ যা, এই বান্দারে নামাজ পড়লি আমার সামনে যদি তুই একটু সেলর দেশ, আমার সামনে যদি মাথা মতো করাস, পৃথিবীর সামনে যদি কারো সামনে মাথা নত না করো, আমি আল্লাহরে আল্লাহ হিসাবে মেনে নাও। ও বান্দা তুমি যদি গোলাম হয়ে যাও, আর 5 বার যদি গোলামিয়তের স্বীকৃতি দেওয়ার জন্য মসজিদে হাজিরা দাও রে বান্দা, আমি ঘোষণা দিয়া দিলাম রে বান্দা,
আমি আল্লাহ তাআলা তোর জীবনে এমন একটা জিন্দেগি দিব রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জীবনটাকে সফলতার জীবন বানায় দেব। সুবহানাল্লাহ। সফলতার জীবন কে বানায় দিবে? জোরে বলেন, সফলতা দিবেন কে? আরো জোরে বলেন কে? এই সফলতা মানে কি? সফলতা তাহলে সুন্দর নারী, পাঁচারু গাড়ি, পাঁচতলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হইলে কি সফলতা পাওয়া যায়? না না না। আমার জীবনে দেখা গুলশান বনানীতে দেখেছি, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় দেখেছি, একতলা আমার ভাইরা বিল্ডিং করেছে, কোটি কোটি টাকার ফার্নিচার আমার ভাইরা কারুকার্য করেছে, আমার ভাইরা সুইমিং পুল আছে, গোসল করার জন্য সুইচ দিলে আমার ভাইরা পানি চলে আসে, গোসল করে সুইচ দিলে পানি চলে যায়। আমার ভাইরা রে এমন আরামের জন্য এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, এসি আছে, সব আছে। কোথায় থেকে সুইচ দেওয়া হয় জানা যায় না, বাতি কোথায় বোঝা যায় না, কিন্তু শুধু সুন্দর মিটি মিটি আলো হয়। এত সুন্দর হওয়ার পরেও এরপরেও শান্তি নাই, অশান্তি। আমার ভাইরা অস্থির হয়ে গেছে, গড়াগড়ি করে, ঘুম আসে না, ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, শান্তি নাই, শান্তি নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার আসবাব দেওয়া শান্তি আসে না। দুনিয়ার আসবাব হলো শান্তির উপকরণ, শান্তির মাধ্যম, কিন্তু শান্তি দেওয়ার মালিক কি? এই জন্য আল্লাহর একটা নাম হলো সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম। সালাম মানে শান্তিদাতা। শান্তিদাতা কে? তাহলে শান্তির যিনি ডিলার, শান্তির যিনি মালিক, তার লগে তোমার করতে হবে প্রীত, তার সাথেই করতে হবে বন্ধুত্ব। তার লগে যদি বন্ধুত্ব করতে পারো তাহলে শান্তি যিনি ডিস্ট্রিবিউশন করবেন তিনি কে? আরো জোরে। আল্লাহ শান্তি দিয়ে দেবেন। তাহলে বন্ধুরে শান্তি পাইতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে খালি আল্লাহ তাআলা জানা দেন নামাজ পড়বা তো কিভাবে পড়বা। আমার আল্লাহ মানলা, মালিক মানলা, রসুল রে তো রসুল মানলা, তাহলে ওই জায়গায় রসুলের একটা সিল সাপোর্ট থাকতে হবে। নামাজ তাহলে মাগরিবের 3 রাকাত পড়বা তুমি, 4 রাকাত হবে না, হবে না। আমার রসুল যেইভাবে পড়েছে, যেইভাবে করেছে, যেইভাবে বলেছে সেইভাবে করতে হবে, সেইভাবে মানতে হবে, সেইভাবে বিশ্বাস করার নামই হইল সুন্নাহ। তাহলে আসেন, তাহলে শান্তি কিসের নাম? আল্লাহর যদি জিজ্ঞেস করি শান্তি তাহলে কিসের নাম? আল্লাহ দুনিয়া কি শান্তি বোঝে না? শান্তি কিসের নাম? আল্লাহ তাআলা বলেন ওয়ামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন এই তোদের সফর শুরু হয়েছে জান্নাত থেকে, তোর বাবা মা ছিল জান্নাতে, তারা তো ঘুরে ফিরে আবার জান্নাতে ঢুকেই গেছে। এখন তো আমরা পইরে গেছি দুনিয়ার মধ্যে, আমরা তো পইরে রয়েছি, এখন কিন্তু সফর শুরু হয়ে গেছে। এরপরে বন্ধু রে কবরের জগতে কিন্তু ইমিগ্রেশন একটা আছে, ওই জায়গায় যাইতে হবে, চেক হবে রে বন্ধু। ওই জায়গায় চেক হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই যে বইলা বইলা চেক পোস্টে চেক করা হবে রে দোস্ত, ওই যে ইমিগ্রেশন আছে ওই জায়গা চেক করা হবে, মাহশরের ময়দানে তোমাকে না হবে। এরপরে যদি জান্নাতে ঢুকতে পারো, যদি জান্নাতের চাবিটা তুমি পেয়ে যাও, তাহলে তোমার জীবন হবে সফল। সুবহানাল্লাহ। তাহলে সফলতার জীবন মানে কি? জান্নাতে যাওয়া। যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতেই ঢুকতে পারা। কারণ হইল বাবা জান্নাতের মালিক, আমরা হইলাম তার সন্তান। তাহলে আদম পয়গম্বর জান্নাতের যদি মালিক হয়ে যায়, তাহলে আমরা সন্তান হইয়া পৈতৃকভাবে কিন্তু আমরাও মালিক। কিন্তু হইতে হবে বৈধ সন্তান। কি হইতে হবে? বৈধ সন্তান। 11:15 বাজে। শুরু করবো, শুরু করবো। আর কিছু চলবো তো ইনশাল্লাহ। আচ্ছা, দেখছেন মুরব্বী 2 জন উঠা ধরছে, এরা মনে করতেছে ও 1 নাম্বার যাইব। আসছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ। একটু এই যে আমি একটা গজল গাবো, আমার লোকে বলবেন গজলটা
বলতে থাকবেন আর একটু আগাবেন, একটু হরকত করবেন, আর বাইরে একটু বসার সুযোগ করে দিবেন, পিছনে জায়গা হচ্ছে, একটু আগাবেন আর একটু আমার সাথে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আমার সাথে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। জোর হয় না কিন্তু, সবাই কিন্তু বলেন নাই। এই গজলটা গালে কিন্তু সব হবে, কারণ হলো আল্লাহ তাআলার নাম আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। জোরে বলেন ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না। আল্লাহর নামের কোনো তুলনা আছে? মুরব্বী হাসতে দিয়েছেন, কারণ মজা পায়, আল্লাহর নামটা নিলে মজা লাগে, বুঝলেন নি? কারণ আল্লাহর নামে যে মজা রে ভাই, মজাটা কোন সময় লাগে জানেন? শেষ রাতে একটু উঠে, শেষ রাতে একটু উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, একটু গুনার কথাটা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছাইড়া ছাইড়া একটু দেখে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, দেখেন কি মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লার মধ্যে 3 আলিফ আছে, এই জন্য টানতে হবে, এই জন্য জিকিরটা এভাবে করলে ভালো হয়। সেই সাথে আস্তে আস্তে জিকির এভাবে করবেন, 3 আলিফ টান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা। আমরা তো আল্লাহর পাগল হতে পারি না, কারণ এই জন্য মালিক